এসে সবার সামনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল জাঙ্কুক। আর ঘটনার আকস্মিকতায় তে যেন সকল ইন্দ্রিয়র কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ হুঁশ ফেলল তে, নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু জাঙ্কুকের সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শেষে না পেরে কান্না করে দিল, কিন্তু জাঙ্কুকের এমন কাণ্ডে কেউই কিছু বুঝতে পারল না। জাঙ্কুক তিতলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে সোফায় বসে পড়ল, যেন কিছুই হয়নি একটু আগে। সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক বলে উঠল, এভাবে তাকানোর কিছু নেই। আমার হবু বউকে টাচ করার আমার পুরো অধিকার আছে, আর দুনিয়া উল্টে গেলেও আমি তেকেই বিয়ে করব। তাই আশা করি কেউ কিছু ভাববে না। সবাই এখন অবাকের চরম সীমায়, যেন বিষয়টা তারা বুঝতেই পারছে না। তে প্রথমে কিছু না বললেও এখন সে চুপ থাকতে পারছে না। এগিয়ে গিয়ে জাঙ্কুককে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই জাঙ্কুক ধরে ফেলে। একদমই না বউ, বিয়ের পর যা খুশি করো, এখন না। আর এই হাত দিয়ে আমাকে শুধু আদর করবে, মারামারি কেন? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব, যে কিনা মেয়ে দেখতে সে সবার সামনে পাত্রীকে চুমু দিয়ে বসে? চুমু না দিলে বিয়ে করতে? বলে উঠল জাঙ্কুক। তে চুপ করে বসে রইল। জাঙ্কুকের কাণ্ডে কেউ খুশি হোক আর না হোক, তের বাবা কিম নামজুম কিন্তু হেব্বি খুশি। কারণ সে সবসময় এমন মেয়ের জামাই খুঁজেছে যে সবসময় নিজের ভালোবাসাকেই প্রায়োরিটি দেবে। কে কি ভাবলো তা নিয়ে ভাববে না, যেমন সে নিজেও করেছে। নিজের বউকে তুলে এনে বিয়ে করেছিল। এখন উনি একই ঘটনার পুনরাবৃত্তি দেখছে। এই ঘটনায় বেশ মজাই পাচ্ছে বলেই মনে হয়, যা জাঙ্কুকের চোখ এড়ায়নি। আশা করি কার কোনো আপত্তি নেই। ভুরুকুচকে তে বলে উঠল, আপত্তি নেই মানে? অবশ্যই আপত্তি আছে। আমি আপনাকে বিয়ে করব না। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি, না তোমার মতামত চেয়েছি? জাঙ্কুক বলে উঠল। অবাক হয়ে, মানে কি? আমার বিয়ে আমার মত নেবেন না? আমি প্রয়োজন বোধ করছি না। গম্ভীর সুরে কিম নামজুন বলে উঠল, আমি জাঙ্কুকের সাথে আলাদা করে কথা বলতে চাই। জাঙ্কুক, তুমি আমার সাথে এসো। জি অবশ্যই। বলেই কিম নামজুন সাহেব জাঙ্কুককে নিয়ে স্টাডি রুমে চলে গেলেন। আর তেকে মনে মনে সেই খুশি হচ্ছে, কেননা সে তার বাবাকে যতদূর জানে এই ঘটনাবার কিছুতেই এই বিয়ে হতে দেবে না। এমনিতেই যতই প্রপোজাল এসেছে তার বেশিরভাগই সম্পত্তির লোভে পড়ে। তে কখনোই চায়নি তাকে কেউ সম্পত্তির জন্য বিয়ে করে, কিন্তু তাই বলে কখনো ভাবেনি তাকে কেউ এভাবে ধরে চুমু দিয়ে বসবে। কেননা তার সাথে কথা বলতো যেখানে ছেলেদের পা কাঁপে। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক বের হয়, সাথে কিম নামজুন। তাদের দেখে মনে হচ্ছে যা হবার ছিল তাই হয়েছে। দুজনে ভাবলেশীন ভাবে বের হলো, আর কিম নামজুন তেকে অবাক করে দিয়ে সুন্দর করে বিয়ের দিনক্ষণ ঠিক করে দিল। বাবা, তুমি কি সত্যি চাও এই বিয়ে হোক? মানে কি, এই লোকটা সবার সামনে আমাকে চুমু দিয়েছে, আর তুমি এমন ভাব করছো যেন কিছুই হয়নি। কাঁদো কাঁদো মুখ নিয়ে তে বলল, আহা তে, এই লোকটা কি তোমার হবু স্বামী হয়তো, আর ও তো শুধু চুমুই দিয়েছে, কামড় তো আর দেয়নি। বাবা, কি বলছো তুমি এইসব? এবার তে লজ্জায় যেন কুকিয়ে যাচ্ছে। তার নিজের বাবা তাকে এভাবে লজ্জা দেয়, ভাবা যায়? জাঙ্কুকও কম যায় না, আর চোখে তেকেই দেখছে আর মুচকি মুচকি হাসছে। তে পারছে না জাঙ্কুককে চিবিয়ে খেয়ে ফেলতে। জাঙ্কুকের বাবা কিম নামজুমের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলেন। তিনি এতক্ষণ নীরব দর্শকের মতোই ছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন কি ঘটবে। জাঙ্কুক আর তার পরিবার বেরিয়ে যেতেই শুরু হলো ঘরের তুফান। তে হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে, তবু যেন রাগ কমার নামই নেই। বাবাকে সে কত কিছু যে বলেছে তার ইয়ত্তা নেই। কিম নামজুন মেয়ের রাগ সম্পর্কে ভালোই জানে, তাই আর কথা বাড়ায়নি, কারণ এখন কথা বলেও কোনো লাভ নেই। আজ বহুদিন পর জাঙ্কুক প্রাণ খুলে হাসছে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়ে গেছে। তার খুশির বাঁধ ভেঙে গেছে, আর তার খুশিতে তার পুরো পরিবারই খুশি। এবার দেখা যাক কেন জাঙ্কুক এত খুশি আর তে এত রাগ। 2 বছর আগের কথা। তে কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে শাড়ি পরা অবস্থায়, কারো অপেক্ষা করছে। তে কাউকে ফোন দিলে ওপাশ থেকে ব্যক্তিটি খুব ভয়ে ফোনটি ধরলো, কেননা সে তিতলির রাগ সম্পর্কে জানে। এই তোরা কোথায়? এভাবে আমাকে রোদে দাঁড় করিয়ে রাখার কোনো মানে আছে?
আমি তো খুঁজে পাচ্ছি না। ফোনের ওপাশ থেকে, দেখ শোনা, এত রাগ করিস না, এই তো প্রায় চলে এসেছি, ওই তো তোকে দেখা যাচ্ছে। তের কাছে ন্যান্সি আর বোগাম এসে দুজনেই প্রথমে সরি বলল, কিন্তু তে তো ভীষণ রাগ। এক দফা তাদের বকুনি দেওয়া হয়ে গেছে, তারপরও তার রাগ থামার নাম নেই। তারপরে তারা রওনা দিল তাদের গন্তব্যে। তে ন্যান্সিকে নিজের বোনের মতো মনে করে, আসলে সে তার সিনিয়র আর প্রতিবেশীও। তারা সবাই একটি রেস্টুরেন্টে এসে গেছে, আর তে সব বন্ধু বান্ধব তেকে উইশ করলো। আজ তার জন্মদিন তাই, কিন্তু তের কিছুতেই মুড ঠিক হচ্ছে না। তাই কেক কেটে ঠিক করলো সবাই মিলে একটি গেম খেলবে, ট্রুথ অ্যান্ড ডেয়ার। গেম শুরু হলো। প্রথমে টের টান হলো, তাকে ডেয়ার দেওয়া হলো যে তাকে রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করতে হবে। তে খুব ইজিলি তার ডেয়ার কমপ্লিট করেছে, আর একে একে সবার পালা শেষ হলো। খালি বোতলটা আবার ঘুরে পড়লো তের কাছে। ডেয়ার তো করলাম, এবার কি ট্রুথ দিবি? জিমিন বলে উঠলো, এই তে, তোর সব সত্যি আমরা জানি, তাই তুই ডেয়ারই নিবি। আচ্ছা দে, আমি ভয় পাই নাকি? ভাব নিয়ে বলল তে। তে মুখে বললেও মনে মনে খুব ভয় পাচ্ছে, না জানি শয়তানগুলো কি আবার করতে দেয়। কিন্তু তেকে যা করতে বলা হলো তা শুনে সে অবাকের চরম সীমায়। বেশি কিছু করতে হবে না, সামনে যাবি আর হোয়াইট কালারের শার্ট পরা ছেলেটিকে একটা চুমু দিয়ে আসবি, ব্যাস এইটুকুই। কি, তুই পাগল হয়ে গেছিস? আমাদের গেমের ভিতর অন্য কাউকে জড়াচ্ছিস কেন? তেকে সবাই ফোর্স করতে লাগলো, কারণ এমন ডেয়ার তারা কেউ কখনো খেলেনি। তেও বাধ্য হয়ে গেল। সে যত সামনে এগোচ্ছে তার হার্টবিট যেন ততই বাড়ছে। লোকটির পিছন দেখা যাচ্ছে, তার পিছন দেখেই যে কেউ বলে দেবে লোকটি নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। তে এগিয়ে গিয়ে তাড়াতাড়ি লোকটির কাছে গিয়ে সরি বলে গালে চুমু দিয়ে দৌড়। সবাই প্রথমে হাসলেও লোকটির চেহারা দেখে তে বাদে সবাই অবস্থা খারাপ। তের অবস্থা খারাপ হবেই বা কি করে? ও তো লোকটিকে চেনেও না, তবু লজ্জায় লোকটিকে দেখার আগেই তে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। তে প্রথম বর্ষের শিক্ষার্থী হয়, ভার্সিটিতে বেশি জানাশোনা নেই, শুধু তার বন্ধু বান্ধব আর সিনিয়রদের মধ্যে ন্যান্সি আর বোগাম ভাই। তারা সবাই ভার্সিটিতে এসে দেখে তে তার সবচেয়ে প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে আছে, আর তার কোলে অনেক ফুল ঝরে আছে। আর তে চোখ বুজে তার ঘ্রাণ নিচ্ছে। চোখ খুলে তে সবাইকে দেখতে পেল। তারা সবাই কেমন যেন ভয়ে ভয়ে আছে। কিরে, তোদের সবার এমন হাল কেন? যেন কেউ জোর করে তেতো খাইয়ে দিয়েছে। সুবিন বলে উঠল, বোন, তুই এখানে নিশ্চিন্তে বসে আছো, তোমার কপাল যে পড়লো। আউচ! সুবিনের কথা শেষ হতে না হতেই জিমিন সুবিনের পা মারিয়ে দিয়েছে আর ইশারায় চুপ করতে বলছে, কিন্তু তা তের চোখ এড়ায়নি। কি হলো জিমিন, তুই সুবিনের পায়ে পাড়া দিলি কেন? কি বলছিল সুবিন? আরে কিছু না। কি, আমি ওর পা মারাবো কেন? কি বলছিস তুই? আর ওই আজ আমাদের নতুন টিচার আসবে তো, তাই বলছিল, তাই না সুবিন? তাতে দাঁত চেপে বলল জিমিন, আর হাসার চেষ্টা করে সুবিন বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো, এটাই বলতে চেয়েছিলাম। আর তুই এভাবে চলে এলি কেন? আসলে খুব লজ্জা লাগছিল তাই চলে এসেছি। আমি আর জীবনেও ওইখানে যাব না, ওখানে বিপদ আছে। বিপদ তো তোর কাছেই চলে এসেছে, একটু অপেক্ষা কর, বলল জিমিন। কিছু বললি জিমিন? আর ন্যান্সি আপু, বোগান ভাইয়া, তোমাদের ক্লাস নেই? আছে রে বোন, তার চেয়েও তো তোর জন্য বেশি মায়া হচ্ছে। কি বলছো তোমরা? আমি কিছুই বুঝতে পারছি না। এমনিতেই রেস্টুরেন্টে তোমরা যা করলে তা ভাবা যায়, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দূর থেকে সেই লোকটি দেখে দেখছে আর মুচকি মুচকি হাসছে, তৃপ্তির হাসি। তে আর জিমিনা একসাথে বসে আছে ক্লাসে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার সাথে করে একজনকে নিয়ে এসেছে, আমাদের নতুন স্যার। তাকে দেখে তের চোখ তো ছানা ভরা। তেকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল জাঙ্কুক। আর তে বেচারি তার নিজের অবস্থান বুঝতে পারছে না। জাঙ্কুক যে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলবে তা হয়তো কোনো কালেই ভাবতে পারেনি তে। অনেকক্ষণ পর তেকে ছেড়ে দিল জাঙ্কুক। এরপর তেকে সে যা বলল তা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারছে না তে। দেখো, রেস্টুরেন্টে তুমি আমাকে চুমু খেয়েছো, আমি কিন্তু কিছু বলিনি। আর কথায় আছে না, টিট ফর ট্যাট, কিন্তু আমার কাছে গালে চুমু ফর ঠোঁটে চুমু। আপনি এত বজ্জাত
রেস্টুরেন্টে যা হয়েছে তার জন্য আমি আপনাকে সরি বলেছি, কিন্তু তারপরও আপনি এই কাজটা করতে পারলেন। ছি ছি বললে কিন্তু আবারও চুমু দিয়ে দেব। আর নো কান্নাকাটি, তোমার চোখের জল আমার ভালো লাগে না বেবি। তে আর এক মুহূর্ত অপেক্ষা না করে কান্না করতে করতে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। আজ তার চোখের জল যেন কোনো বাধাই মানছে না। কিছুক্ষণ আগে তে আর জিমিনা একসাথে ক্লাসে বসেছিল। তার কিছুক্ষণ পরেই প্রিন্সিপাল স্যার একজনকে সাথে করে ক্লাসে ঢুকলেন। তের চোখ তো ছানা ভরা। এই সেই লোক যাকে সে চুমু দিয়েছিল রেস্টুরেন্টে। তে জিমিনার দিকে তাকিয়ে দেখলো সে ভাবলেশহীন ভাবে বসে আছে, যেন এটা হবারই ছিল। তারপর প্রিন্সিপাল স্যার সবার সাথে লোকটির পরিচয় করিয়ে দিল। প্রিন্সিপাল স্যার বললেন, উনি তোমাদের নতুন টিচার মিস্টার জিওন জাংকো। সবাই বলে উঠলো, গুড নুন স্যার। গুড নুন স্টুডেন্ট, বলে উঠলো জাংকো। প্রিন্সিপাল স্যার পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন। তারপরে জাংকুক সবার সাথে কথা বলা শুরু করলো, আমি তোমাদের নতুন প্রফেসর, তাই আজকে আমরা সবার সাথে পরিচিত হব, আর আমরা নেক্সট ডে থেকে পড়া শুরু করব, ওকে? সবাই বলে উঠলো, ওকে স্যার। জাংকুক একে একে সবার পরিচয় নিল, এমনকি বাবার নামও। এর মধ্যে বেশ কয়েকবার তের সঙ্গে চোখাচোখি হলো, কিন্তু প্রতিবারই তে লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে। তা জাংকুকের চোখ এড়ায়নি। জিমিনা দেখেও অন্ধ। তে জিমিনের কানে ফিসফিস করে বলছে, এই জিমিনা, এই লোকটা এখানে কি করে এলো? আর জায়গা পাইনি আসার, আমার তো ভীষণ ভয় করছে। আমি কিছু জানি না বাবু, আমি কিছু দেখিনি, জানবো কি করে? জিমিনা, তুই এই সময় মজা করছিস? জাংকুক প্রথম ক্লাস করিয়ে বেরিয়ে যায়, তাতে যেন তে হাত ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মনে হয় লোকটার কিছু মনে নেই, বাচ্চা গেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যখন তে ওয়াশরুমে গেল হঠাৎ করে হাত ধরে দেয়ালে চেপে চুমু দেয় জাংকুক। আর বাকি ঘটনা তো তোমরা জানোই। বাঁকা হাসি দিতে দিতে বের হচ্ছে জাংকুক, আর তের রাত ভাঙাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ জাংকুক জানে এখন তে কোথায় আছে। তে তার প্রিয় শিউলি ফুল গাছটির নিচে বসে কেঁদে কেঁদে চোখ ভাসাচ্ছে, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে জাংকুককে। কি মনে করে নিজেকে? এটা কেমন ধরনের টিটফট্টা শালা! একে তো আমার সরি বলাই ভুল হয়েছে, কেন যে বলতে গিয়েছিলাম, সরিটাই ওয়েস্ট হয়ে গেল। আমার সুন্দর ঠোঁটটাকে কি সরকারি পেয়েছে? মানলাম ওনার গালে চুমু দিয়েছি, তা তো ওই বদমাশগুলোর পাল্লায় পড়ে। বেটা ফাজিল, তোর নাম জাংকুক না হয়ে ফাংকুক হওয়া উচিত ছিল। মেজাজটাই গরম করে দিয়েছে। দূর থেকে জাংকুক তীর এইসব কাহিনী দেখে হাসতে হাসতে লুটোপুটি। সেদিন রেস্টুরেন্ট থেকে তো বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু জাংকুকের মনে ঘন্টা বাজিয়ে দিয়েছে, তা হয়তো তার অজানা। জাংকুকের চুমু খেয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে, কেননা সে ভীষণ রেগে গিয়েছিল। কিন্তু তের লজ্জামাখা মুখ নিয়ে দৌড়ে বেরিয়ে আসা যেন তার মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। তাই তে চলে যাওয়ার পর জিমিনা আর নেলসির সাথে কথা বলে জাংকুক। জাংকুক একজন বিখ্যাত বিজনেসম্যান হওয়ায় তাকে মোটামুটি শহরের সবাই চেনে, কিন্তু তে কখনোই বিজনেসম্যানদের পছন্দ করে না, তাই সে জাংকুককেও চেনে না। তে মনে করে বিজনেসম্যানরা শুধু সারাদিন কাজ করে, ফ্যামিলিকে সময় দেয় না, যেমন তার বাবাই। তার বাবা বিজনেসের ব্যাপারে এতটাই ইন্টারেস্ট যে পরিবারের কাছে তার সময় নেই। মিস্টার জিওন জাংকুক মাশাআল্লাহ, কোনো অংশে হিরোর চেয়ে কম না, পুরোই ক্র্যাশ খাওয়ার টাইপের। কিন্তু তার একটা সমস্যা আছে, যা সে তার নিজের মনে করে তা যেভাবেই হোক কোনো না কোনো ভাবে করেই ছাড়বে, কিন্তু খুন খারাপের ধারে কাছেও থাকে না সে। তে যখন আনমনে জাংকুককে এত কথা শোনাচ্ছিল, হঠাৎ তার কোলে অনেকগুলো শিউলি ফুল ঝরে পড়ে। এই একটা জিনিসই যা দেখলে তে রাগ নিমিষে শেষ হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফুল দেখে সব রাগ ভুলে গিয়েছে, ফুলগুলো পরম যত্নে আপন করে নিয়েছে। আর এই ঘটনা জাংকুকের চোখ এড়ায়নি। সে দেখতে ব্যস্ত তেকে, কিন্তু তাকে দেখে যে কত চোখ আহত নিহত হচ্ছে তার ইয়ত্তা নেই। বিষয়টি লক্ষ্য করে জাংকুক তাৎক্ষণিকই ওখান থেকে চলে আসে, আর মনে মনে বলে, যার তাকানো উচিত সে তো তাকায় না, আর এরা চোখ বন্ধ করে না। জিমিনা তেকে খুঁজতে খুঁজতে এসে দেখে তে পরম আবেশে ফুলের ঘ্রাণ নিচ্ছে। জিমিনার সন্দেহ হলো, কেননা তে বেশি রেগে গেলে এই কাণ্ড করে। তে চোখ খুলে জিমিনার দিকে ঘুরু কুচকে তাকালো। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? বল, তুই ঠিক আছিস? কার উপরে এভাবে রেগে আছিস? তারপর
তে মনটা খারাপ করে একটু আগে সব কথা বলল। আর জিমিনা মনে মনে বলল, এটা তো হবারই ছিল রে তে। এদিকে জাংকুক ভার্সিটি থেকে বেরিয়ে তার গাড়িতে উঠেছে, গন্তব্য মিটিং রুম। জাংকুক ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে তার পিয়ে লক্ষ্য করছে জাংকুক আজ ভীষণ খুশি। তাই কৌতূহল মেটাতে বলেই ফেলল, স্যার একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। না মানে স্যার, আপনি একজন বিজনেসম্যান হয়েও কেন এই ভার্সিটির টিচার হলেন? আসলে পড়ানোটা আমার নেশা আর বিজনেস আমার পেশা, বুঝতে পারলে? মানে বুঝলাম না স্যার। বুঝে যাবে, খুব তাড়াতাড়ি বুঝে যাবে, অপেক্ষা করো। জাংকুক অফিসে এসে সকলকে একসাথে জড়ো করে বলল সে বেশ কয়েকদিন অফিসে আসবে না, কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং সে ঠিকই অ্যাটেন্ড করবে। আর সবার কাজ সে বুঝিয়ে দিয়েছে। নিজের কেবিনে বসে জাংকুক কাজ করছিল। তখন হঠাৎই সকালের ঘটনা মনে পড়লো আর আপন মনেই হেসে উঠল জাংকুক। জান, তুমি যে কি জাদু করে দিলা, মন তো আর মানে না। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছো। এবার যে প্রতিদিন তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে হবে। বি রেডি মাই লাভ। তে ভাবলেশীন ভাবে বসে আছে নিজের রুমে। তার লক্ষ্য এখন যেই তাকে ফোন দিবে তাকে একদম ধুইয়ে দেবে, কেননা সে চরম রেগে আছে, বিরক্ত হয়ে আছে একদম। তার ভাবনায় এক চামচ এলাচের দানা ফেলে দিয়ে ফোনটা বাজলো ঠিকই, কিন্তু তা যে তের কোনো কাজের না সেটা ভালোভাবেই জানে। ফোনটা কল সেন্টারে, তাই তে তার রাগটা কমিয়ে ফোনটা সুন্দরভাবে অফ করে দিল। এই পর্যন্ত কমসে কম 100 বারেরও বেশি কল এসেছে। সে কলটা ধরে হ্যালো বলতেই কেটে দিচ্ছে। কি বিরক্তিকর! ফোনটাকে ড্রয়ারে রেখে চলে গেল তার বাগানে শিউলি গাছটার কাছে আর ফুল কুড়িয়ে নিল অনেকগুলো। তার এখন ফ্রেশ সুগন্ধ লাগবে, যা একমাত্র এখানেই পাওয়া সম্ভব, না হলে যে তার রাগ কমবে না। ভাই, ইউ কান্ট ডু দিস। ইয়েস, আই ক্যান ডু দিস। কেন, তোর ভাবি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে প্রবলেম কোথায়? তোর কি তেকে পছন্দ নয়? অবশ্যই পছন্দ, ওকে আমি ভাবি বানাবো, কিন্তু তাই বলে প্রথম দিনই তুই ওকে ধরে চুমু দিয়ে দিবি? ওয়াশরুমে ওর সাথে যা করছিলি, কে বললো তোকে? তোর বউ নিজে বলেছে। আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে ওকে এভাবে দেখতে পারবো না। তুই ওর থেকে দূরে থাকবি বলে দিলাম। আমার বউ, আমি দূরে থাকবো? সো ফানি। আর শোন, ভার্সিটিতে আমি তোদের টিচার, তোর ভাই না। এতক্ষণ জাংকুক আর জিমিনা কথা বলছিল। জিমিনা এতদিন ধরে জাংকুক আর তেকে আলাদা রেখেছে, কেননা জাংকুক তেকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, তাও তের আড়ালে, যা কেবলই জিমিনা জানে। সে নিজেও চায় যে তে যেন তার ভাবি হয়, কিন্তু সে তার ভাইয়ের সম্পর্কে খুবই ভালোভাবে জানে। দীর্ঘশ্বাস ফেলে জিমিনা বলে উঠল, বেচারি তে বোন, তোর জন্য খুব মায়া লাগছে। তোকে ছোটবেলায় দেখে যেই পাগলামি করতো, তাই তো শর্ত দিয়েছিলাম যতদিন তুই নিজে না দেখা দিবি ততদিন যেন তোর সামনে না আসে। কিন্তু কি হলো, ভাগ্য তোর আর সহায় হলো না। পরের দিন সকালবেলা তে তার বারান্দায় বেলি ফুলের গাছের পরিচর্যা করছে। হঠাৎ একটা ঢিল মোড়ানো কাগজ তার পায়ের সামনে পড়লো। প্রথমে ভয় পেলেও কাগজটা তুলে আগে দেখলো যে কে দিয়েছে, কিন্তু কাউকেই দেখতে পায়নি। মানুষটাকে খুঁজতে ব্যর্থ হয়ে কাগজটি খুলে পড়া শুরু করলো। লেখাটি দেখে তার রীতিমতো ঘাম ছুটছে। লেখাটি ছিল এরকম: আজ থেকে কাছে আসার দিন গুনতে শুরু করো তেজান, ভাগ্য কিন্তু আমার সহায় হয়েছে, লাভ ইউ। লেখাটি পড়ে তে কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু পর মুহূর্তেই উকিঝুঁকি মেরে মানুষটিকে খোঁজার তালে আছে। আর দূর থেকে জাংকুক মন ভরে তার তেজানকে দেখছে আর হাসছে তার বৃথা চেষ্টা দেখে। ভার্সিটি ক্যাম্পাসে বসে আছি আমি আর জিমিনা আর সুবিন। নেন্সি আপুদের ক্লাস থাকায় তারা আসেনি। ভার্সিটিতে আসা থেকেই দেখছি জিমিনার মুড অফ, তাই বেশ কয়েকবার সুবিনকে জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু আমি বলতে বলতে তাকিয়ে দেখি সুবিন জিমিনার দিকে তাকিয়ে আছে, যেন ওর কথা শিখিয়ে দিলে তারপরে সে বলবে। এবার বেশ বিরক্ত লাগলো। একেই তো সকালের সেই কাগজটা নিয়ে টেনশনে আছে, আর এখানে জিমিনার মুড অফ, তাই বেশ বিরক্ত হয়েই বললাম, জিমিনা জানিস আজ আমার সাথে কি হয়েছে? জানি, আনমনে বলে উঠল জিমিনা। আমি অবাক হয়ে জানিস মানে? তুই কিভাবে জানলি? না না, আসলে কি হয়েছে না জানি না, মানে বল, তুই বললেই তো জানবো। তারপরে
তে ওই কাগজটার বিষয়ে আর সকালে ঘটে যাওয়া কথাগুলো সব জিমিনাকে বলল। জিমিনা সব কাহিনী শুনে আর কাগজটা দেখে বিন্দুমাত্র অবাক হয়নি, বরং ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে তে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কিন্তু জিমিনা মনে মনে ভীষণ খুশি, তার ভাই যে এখনো তেকে ভালোবাসে তার পাগলামি আগের চেয়ে আরো বেশি গুণ বেড়ে গিয়েছে, তাতে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। বরং পাগলামি না থাকলে সেটা আবার কিসের ভালোবাসা? ভালোবাসাকে আপন করে নিতে যে কোনো পাগলামি যেন দেখার মতো। জিমিনা মনে মনে বলছে, কে বোন রে, তোর সাথে যে ভবিষ্যতে আরো কত পাগলামি হতে চলেছে তা বেশ বুঝতে পারছি। কিছুই করার নেই রে আমার, মনে মনে কথাগুলো বলছে জিমিনা। এই জিমিনা, কি রে, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? জাঙ্কুক তোকে কিভাবে সাইজ করবে সেই কথাই ভাবছি, একটু আস্তে করেই বলল জিমিনা। কি কি বলছিস তুই? হ্যাঁ, আজকে তোমার তথাকথিত বজ্জাত জাঙ্কুকের ক্লাস আছে। আপনার কি যাওয়ার ইচ্ছে নেই? শুনেছি লেট হলে নাকি শাস্তি দেয়। এই রে, ভুলেই গেছিলাম, তাড়াতাড়ি চল। এমনিতেই বেটায় আমার সাথে যে শত্রুতা শুরু করেছে আল্লাহই ভালো জানে, লেট হলে আবার কি শাস্তি দেয় তা কিছুই ভাবা যাচ্ছে না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এরপরে তে আর জিমিনা যথাসময় ক্লাসে এসে বসে, আর তারা প্রতিটা ক্লাসই করে। সব শেষ জাঙ্কুকের ক্লাস ছিল, সে নাকি ইচ্ছে করে শেষের ক্লাসটি নিয়েছে। কারণটা শুধু জাঙ্কুকই জানে। জাঙ্কুক ক্লাসে ঢুকলেই সবাই দাঁড়িয়ে সালাম দেয়। জাঙ্কুক ক্লাসে ঢুকে প্রথমেই তের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়, যা দেখে তের পেটের ভিতরে একটি কামড় দেয়। সারা ক্লাসে সবার অগোচরে তেকে যে কতবার জাঙ্কুক চোখ টিপ দিয়েছে তা গুণে শেষ করা যাবে না। আর তে চোখ বড় বড় করে তাকিয়েছিল। সবার অগোচরে পারলেও জিমিনা তার ভাইকে ঠিকই লক্ষ্য করেছে আর মুচকি মুচকি হেসেছে। সবচেয়ে বেশি হাসি পেয়েছে তের রিয়াকশন দেখে। অবশেষে বজ্জারটার ক্লাস শেষ হলো, তে যেন হাত ছেড়ে বাঁচে। কি একটা অবস্থা! তে বের হয়ে ল্যাব ক্লাসে যাচ্ছিল, জিমিনা আগেই চলে গেছে। সে বই নিতে গিয়েছিল লাইব্রেরিতে, কিন্তু ওই যে বলে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না, তা তে হাড়ে হাড়ে বুঝতে পারছে। তার হাত হেঁচকা টান দিয়ে একটা ফাঁকা ক্লাসে তাকে নিয়ে গেছে জাঙ্কুক। কিসের জন্য নিয়েছে তা এখনো বুঝতে পারছে না তে। জাঙ্কুক তেকে দেয়ালের সাথে দু হাত দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছে, উদ্দেশ্য তার প্রশ্নের উত্তর পাওয়া। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? কেমন মানে? আপনি আমাকে এভাবে এখানে ধরে এনেছেন কেন স্যার? এখানে ছাড় নয় স্যার, শুধু ক্লাসে। এখানে স্যারের চ্যাপ্টার খতম, আর তোমাকে এখানে এনেছি প্রেম করতে। কি? চোখ বড় বড় করে বলল তে। বাদ দাও, আগে বলো, তুমি কি তোমার বাসরাতে যা করবে তাও তোমার বান্ধবীকে বলবে? মানে কি বলছেন আপনি এসব? মানে কালকে যে আমি আপনাকে মিষ্টি ঠোঁটে চুমু খেয়েছি তা আপনার বান্ধবীকে কেন বলেছেন? আপনাকে কে বলেছে? আরে দূরে সরুন আমার থেকে, এভাবে আমাকে চেপে আছেন কেন? তোমার উপর সারাক্ষণ আমার নজর আছে, আর দূরে সরবো মানে? আমার তো ইচ্ছে করছে এই দূরত্বটা ঘুচিয়ে দেই, খুব কাছে টেনে নেই তোমাকে, নেশালো কণ্ঠে বলল জাঙ্কুক। তে কিছুটা ভয় পেল, তাই সে জাঙ্কুককে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। জাঙ্কুক তা দেখে মৃদু হাসলো, আর তের ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে দিল। কিন্তু তে আজ কান্না না করে জাঙ্কুকের দিকে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি আমার ঠোঁটকে সরকারি সম্পত্তি পেয়েছেন যে এভাবে রোজ টাচ করবেন? সরকারি সম্পত্তি হবে কেন? এগুলো তো আমার পার্সোনাল সম্পত্তি, আর এগুলোকে টাচ বলে না, এগুলোকে কিজ বলে। তুমি কিচ্ছু বোঝো না। ঠোঁটে আঙুল বুলাতে বুলাতে জাঙ্কুক বলল। তে জাঙ্কুকের তাৎক্ষণিক ধাক্কা দিয়ে বেরিয়ে যায়, আর জাঙ্কুক হাসতে হাসতে নিজের আঙুল ঠোঁট ছুঁয়ে দেয়। তের মেজাজটা সপ্তম আকাশে উঠে গেছে, তাই আজ আর ল্যাব ক্লাস না করার সিদ্ধান্ত নিয়েছে। জিমিনাকে বলে বাসার উদ্দেশ্যে রওনা হলো। জিমিনা তের রাগ দেখে স্পষ্টই বুঝতে পারলো তের রাগের পিছনে তার ভাইয়ের অবদান 100 ভাগ, তাই সেও আর কথা বাড়ায়নি। বাসায় গিয়ে তে সবকিছু ভাঙচুর করা শুরু করে দিল, হাতের কাছে যাই পাচ্ছে তারই ইল্লা নিল্লা করে দিচ্ছে। তের মা ভয় পেয়ে গিয়েছে, মেয়ের রাগ সম্পর্কে সে ভালোই জানে, তাই সে তাড়াহুড়ো করে তের বাবাকে ফোন দিয়েছে। আর তের বাবাও মেয়ের জন্য হন্তদন্ত হয়ে বাসায় এসেছে। মেয়েকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, কিছু বল, এরকম ভাঙাভাঙি করলে কি সমাধান হবে? বাবার কথায় তের হুঁশ ফেরে। এখন সে কি বলবে তার বাবাকে কিছুই ভেবে পাচ্ছে না। তাকে
তাকে যে এক বজ্জাত ছাদ ধরে চুমু খেয়েছে আর তাই সে এরকম করছে, এই কথা তো আর বাবাকে বলা যায় না। কিন্তু এই কথা যে বলবে চুমুটা যে সেই আগে তার স্যারকে দিয়েছিল, তা বললে তখন তো আরো কেলেঙ্কারি হয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতেই তে তার মা বাবাকে সরি বলে নিজের রুমে হনহন করে চলে যায়। রাত 11টা বাজে। জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরেছে, নিজেই ড্রাইভ করেছে। রাতে ড্রাইভ করতে জাঙ্কুকের খুব ভালো লাগে, কারণ রাতের পরিবেশটা খুব মনোমুগ্ধকর হয়। বাসায় ফিরে ডিনার সেরে শুরু হয়ে যায় তেকে ডিস্টার্ব করা। সে নিজেও ভেবে পায় না যে তার মতো একজন বিখ্যাত বিজনেসম্যান এখন একটি মেয়েকে ডিস্টার্ব করার কাজে লেগে পড়েছে। ভারী অদ্ভুত বিষয়। আপন মনেই হেসে ওঠে জাঙ্কুক।